জীবনে কিছু কিছু পরিস্থিতি এমন হয় মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এক ভাইয়া আমাকে বলছিল আমি সব ছেলেদের মতো গেম খেলতাম। তো আমার মায়ের ফোন দিয়ে গেম খেলতাম, প্রতিদিন 1 ঘন্টা করে গেম খেলতাম। এভাবেই একটা বছর চলে গেল। তো একদিন বাবাকে বলছিলাম আমাকে ফোন কিনে দাও। অনেক কান্নাকাটির পর আমার বাবা আমাকে একটা ফোন কিনে দিল। আমি রাতে গেম খেলা শুরু করি। গেম খেলতাম তো, তাই গেমের ভিতরে আমার অনেক ফ্রেন্ড হলো। তার ভিতরে আমার একটা ক্লোজ ফ্রেন্ড হলো, তার সাথে আমি রেগুলার গেম খেলতাম। এইভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন আমার বন্ধু অনেক রাতে গেমে আসে। সে গ্রুপ খুলে বসে আসে। আমি তাকে অনেক অ্যাড দিচ্ছিলাম, সে নিচ্ছিল না। আমি ভাবলাম অ্যাড নিচ্ছে না কেন? আমার বন্ধু তো সবসময় আমাকে অ্যাড নিত, তাহলে আজ নিচ্ছে না কেন? অনেক অ্যাড দেওয়ার পর গ্রুপে নেয়। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু কি হলো, আমার অ্যাড নিচ্ছিস না কেন? কিছুক্ষণ পরে ও পাশ থেকে আওয়াজ আসলো একটা মেয়ের কণ্ঠে। আমি ভাবলাম আমার বন্ধুর আইডিতে কে আসলো। ওরে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে আর আমার বন্ধুর আইডিতে কি করছেন? পরে সে বলল, আমি হচ্ছি গোলামের বড় বোন। এভাবে কিছুদিন গেল। আমার বন্ধু গেম খেলতো না। আমার বন্ধুর আইডি দিয়ে তার বড় বোন গেম খেলতো। তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। এভাবেই ভালোই দিন যাচ্ছিল। হঠাৎ একদিন সে আমাকে প্রপোজ করে বসে। তো আমি তাকে না করে দেই, যেহেতু আমার বন্ধুর বড় বোন। পরে যদি কিছু হয়, কিছুদিন পরে আবারও আমাকে প্রপোজ করে। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। অনেক ভাবনা চিন্তা করে পরে রাজি হলাম, যেহেতু মেয়েটা এতবার বলতেছে হয়তো সে আমাকে অনেক ভালোবাসে। আমার রিলেশনে যাওয়ার পরে অনেক সুন্দর কাটছিল দিনগুলো। একদিন হঠাৎ করে আমাদের বিষয়টা জেনে যায় আমার বন্ধু। আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করে, তুই নাজমাকে ভালোবাসিস? হ্যাঁ বন্ধু, আমি নাজমাকে অনেক ভালোবাসি। কেন, কি হয়েছে? ও কি বলেছে নাকি? কিছুক্ষণ পরে আমার বন্ধু আর আমার বন্ধুর বোন অফলাইনে চলে যায়। আমি ভাবছি এমনিতেই অফলাইনে চলে গেছে। আমি দেখতেছি আমার বন্ধু আর আমার বন্ধুর বোন 2-3 দিন ধরে অনলাইনে আসছে না। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। পরে একদিন ওদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি ওদের বাসায় তালা দেওয়া। পরে তাদের অনেক খোঁজাখুঁজি করি, প্রথমে খুঁজে পাই না। তারপরে একসময় খোঁজাখুঁজি করা বাদ দিয়ে দিই। এভাবে 2টা বছর চলে যায়। আমি আবার নতুন করে গেম খেলা শুরু করি। তো আমি একদিন মাসির বাসায় কলকাতায় বেড়াতে যাই। বিকেলবেলায় ছাদে উঠেছিলাম হালকা বাতাস খাইতে। মাসির ছাদের অপোজিট পাশের ছাদে তাকে আমি দেখতে পাই। তার সাথে দেখা করার জন্য তাদের বাসায় যাই। তাদের বাসায় গেলে কেউ আমাকে চেনে না। তাদেরকে আমি অনেক বোঝানোর চেষ্টা করি। কেউ আমার কথা শুনতেও চায়নি, কেউ আমার কথা বুঝতেও চায়নি। আমি বাসায় চলে আসি। বাসায় এসে অনেক কান্নাকাটি করি। তারপরে সিদ্ধান্ত নেই সুসাইড করব। ঘুমের ওষুধ খেয়ে ফেলি। আমি অনেক অসুস্থ হয়ে যাই। তারপর আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরি। বাড়ি ফিরে এসেই শুনতে পারি তার নাকি বিয়ে হয়ে গেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি পাগলের মতো কান্নাকাটি করছিলাম। নিজেকে এক ঘরে বন্দি করে রেখেছিলাম, ঘর থেকে বেরোতাম না। আমার বাবা মা আমাকে অনেক বুঝাতো, অনেক ভালোবাসতো। আমি নিজেকে বন্দি করে রাখতাম। এই জিনিসটা তাদের ভালো লাগতো না। আমি ভাবলাম বাসা থেকে বের হই, লোকজনের সাথে চলাফেরা করি। তো একদিন বাসা থেকে বের হলাম। বাবা মা অনেক খুশি হলেন। আমি একমাত্র সন্তান ছিলাম তো। আবার নিজেকে সামলে নিয়ে এগোতে থাকলাম। তারপর আবার গেম খেলতে শুরু করলাম। বন্ধুদের কাছ থেকে শুনতে পারলাম তার নাকি মেয়ে হয়েছে। তার নাম রেখেছে মাহিয়া, যেটা আমার পছন্দের নাম। সে তার কথা রেখেছে। আমি বলেছিলাম আমার যদি কোনোদিন মেয়ে সন্তান হয় তার নাম দিব মাহিয়া। আমি এখন একটা ভালো জব পেয়েছি। আমি এখন ভালোই আছি। আমি জীবনে সব কিছু পেয়েছি, শুধু আমি ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি।